ইয়ামিন উড়তে থাকা অবস্থায় বলতে লাগলো, হে ইসরায়েলের বর্বর সেনাবাহিনী, তৈরি হয়ে নাও, তোমাদের ইসরায়েলি সৈন্যরা আবারও বর্বর হামলা চালিয়েছে গাজা উপত্যকায়। নিহত হয়েছে বহু ফিলিস্তিনি, যাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। আতর্কিত এই হামলায় রাফায় একদিনই 400 মানুষ মারা গেছে। পুরো পৃথিবীতেই এর তীব্র নিন্দা জানাচ্ছে, কিন্তু মুসলিম আরব দেশগুলো বরাবর মতো এখনো চুপ রয়েছে, কেউ কিছুই করতে পারছে না। হে আল্লাহ, হে পরওয়ারদিগার, তুমি আমাদের রক্ষা করো। আমার ছোট ছোট সন্তানরা শহীদ হয়ে যাচ্ছে মালিক, আমাদের এই ফরিয়াদ আপনি শুনুন। হে আল্লাহ, আপনি আমাদের সহায় হন। সাম্বা, ইসরায়েল কেন এভাবে ফিলিস্তিনিদের উপরে হামলা চালাচ্ছে? তারা তো সাধারণ মানুষ, ছোট ছোট বাচ্চা, তাদের কি দোষ? ইয়ামিন, এটা নতুন কিছু না। বহু বছর ধরেই ফিলিস্তিনিরা তাদের নিজের ভূমি হারাচ্ছে। ইসরায়েলরা একে একে তাদের বসতবাড়ি গড়ে তুলছে ফিলিস্তিনিদের জায়গায়, আর ফিলিস্তিনিদের ঘর ছাড়া করছে। আর যারা প্রতিবাদ করছে, ওরা তাদের দমন করে ফেলছে। বিশ্বের অনেক দেশ চুপচাপ আছে। এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর মানুষ খুব কম আছে। যারাই এর প্রতিবাদ করে, তাদেরকে এরা নিশ্চিহ্ন করে দেয়। হোয়াট দ্য ফাক কথা! তুমি দেখে নিও সাম্বা, আমি বড় হয়ে ওদের বিরুদ্ধে লড়াই করে ফিলিস্তিনিদের জন্য বিজয় ছিনিয়ে আনবো। সেদিন রাতে ইয়ামিনের আর ঘুম হলো না। সারা রাত সে ভাবে কিভাবে সে সাহায্য করতে পারে। হে আল্লাহ, আপনি আমাকে এমন কোন পাওয়ার দিন যাতে আমি ফিলিস্তিনি মানুষদের সাহায্য করতে পারি। আমিন। এই কথা বলে ইয়ামিনের চোখ দিয়ে পানি পড়তে থাকে এবং একটা সময় সে ঘুমিয়ে যায়। ঠিক তখনই পাশ থেকে একটি গায়েবী আওয়াজ ভেসে আসে। ইয়ামিন, আল্লাহ তাআলা তোমার মনের আশা পূরণ করেছেন। তুমি অসহায় মানুষদের সাহায্য করতে চাও, তাই তুমি আগামীকাল ঘুম থেকে ওঠার পর তোমাদের বাড়ি থেকে দূরে একটা বটগাছের কাছে যাবা। আল্লাহ তাআলা তোমার সহায় হন। পরদিন সকালে ইয়ামিন ঘুম থেকে উঠে আর উঠে গান গাইতে থাকে। আরে, এটা কি স্বপ্ন ছিল নাকি সত্যি? কেউ মনে হয় আমাকে বলছে আল্লাহ তোমাকে সাহায্য করবে আর আমাকে একটা জায়গায় যেতে বললো। দেখি তো সেখানে গিয়ে। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, হে ডাবরা জঙ্গলের মতন। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, হে ডাবরা জঙ্গলের মতন। হোয়াট দ্য ফাক কথা! আরে কই, এখানে তো কিছু দেখতে পাচ্ছি না। অবাক করা ব্যাপার এই যে ইয়ামিন হঠাৎ মাটির নিচে লুকানো এক অদ্ভুত আলো রশ্মি দেখতে পেল। আরে, এটা আবার কি? ইয়ামিন, ভয় পেও না, তুমি এই আলোটা স্পর্শ করো, তোমার জন্য একটা সুন্দর পুরস্কার আছে। কেমনে চিনবো? কি করছো তোমরা? তাহলে তোমাকেও আমার এই ললিপপটা নিতে হবে। কিন্তু আমি ললিপপ দিয়ে কি করব? আমার তা না নিলে তোমাদেরটাও নেব না। আচ্ছা ইয়ামিন, দাও। এরপর ইয়ামিন ওই আলোটা স্পর্শ করে আর ইয়ামিন স্পর্শ করতেই তার শরীরে সেই আলোটা ঢুকে যায়। মুহূর্তেই তার চোখে ঝলকানি হয়, শরীরে প্রচন্ড শক্তি অনুভব করলো সে। হে আল্লাহ, এটা কি হলো আমার সাথে? আরে মর জ্বালা, পোলাপাইন কিডন্যাপ করতে দেখি আর বাড়ি বাড়ি যেমন লাগবো না। আরে এখানে দেখি একখান নাদুস নদুস বাচ্চা খারাইয়া রইছে। ওই পোলা, যাবানি আমার লগে? তোমারে মজা খাও মনে, চলো। বাট আমাদের বাসায় তো রিকশা দিয়েই যাওয়া যায়, গাড়ি লাগে নাকি? আরে সাম্বা টাম্বাদের বাসায় নিমু, এটা কে কইলো তোমারে? তোমারে লইয়া যামু আমাকে আড্ডা খানায়, তোমারে কিডন্যাপ করমু, বুঝছো? তখনই এসে ছেলেটা ইয়ামিনকে ধরে ফেলে। আমার চুল উঠে যাবে না? দূর, আমি যাবই না। এরপর ইয়ামিন ওই ছেলে ধরাটাকে একটা ঘুষি মারে আর ছেলে ধরাটা ঘুষি খেয়ে আকাশের উপরে উড়ে যায়। এরপর ইয়ামিন বুঝতে পারলো এখন সে উঠতেও পারছে। ইয়াহু! আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি উঠতে পারছি। আমার শরীরে অনেক শক্তি এসে গেছে। ইয়াহু! এরপর ইয়ামিন বিভিন্ন জায়গায় উঠতে থাকে আর বিভিন্ন দৃশ্য দেখতে পায়। এত বড় গাছ, এত পানি, এত ঘাস, এত হাঁস, এত মুরগি, এত বাতাস। সুন্দরী, তোমার কাছে যা আছে সবকিছু দিয়ে দাও, না হলে তোমাকে এমন জায়গায় পাঠাবো যেখানে আছে শুধু কাঞ্চি আর কাঞ্চি। ইয়ামিন উঠতে উঠতে দেখবে আরে, এটা সাম্বা না? ওরা তো সাম্বাকে চিন্তাই করছে। আমার এখনই কিছু একটা করতে হবে। আরে ইয়ামিন, তুমি উঠতে পারো কিভাবে? আর তোমার গায়ে এত শক্তি আসলো কিভাবে? আরে সাম্বা, আমি গতকাল রাতে স্বপ্ন দেখেছিলাম।
আরে ইয়ামিন, আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করছে। চলো এই খুশি সংবাদটা আমরা এখনই বাসায় গিয়ে দিয়ে আসি। ঠিক আছে চলো। আরে দাঁড়াও ইয়ামিন, আমাদের আরো একটা কাজ করতে হবে। চলো আমরা শহরের মাঝে যাই আর একটা জিনিস ঘোষণা করব। ওরা একসাথে উড়া শুরু করলো। এরপর ওরা শহরের মাঝে চলে এলো। ওদের এভাবে উড়ে আসতে দেখে অনেক মানুষ জড়ো হলো। বন্ধুরা, আমি ইয়ামিন। আল্লাহ তাআলা আমাকে কিছু শক্তি দান করেছেন যাতে আমি ফিলিস্তিনিদের সাহায্য করতে পারি। সেখানে লাখ লাখ মানুষদের মেরে ফেলা হচ্ছে, তাই মুসলিম বা মানুষ হিসেবে আমাদের দায়িত্ব তাদের এই বিপদে সাহায্য করা। তাই আপনারা ইসরায়েলি পণ্য বয়কট করুন। ইসরায়েলি পণ্য ব্যবহার আর পান করা মানেই হচ্ছে আপনি আপনার ভাইয়ের রক্ত পান করছেন এবং গায়ে দিচ্ছেন। তাদের পণ্য কিনা বন্ধ করুন। এই পণ্যের মাধ্যমে তারা অর্থ আয় করে আর সেই অর্থ দিয়ে গোলা বারুদ কিনে আমাদের ভাইয়ের উপরেই আক্রমণ করে। তাই বন্ধুরা, আমরা কিছু করতে পারি বা না পারি, আসুন আমরা ইসরায়েলি পণ্য বর্জন করি। ঠিক তখনই সেখানকার লোকেরা একসাথে বলল, হ্যাঁ ইয়ামিন, আমরা আর ইসরায়েলি পণ্য ব্যবহার করব না। আমরা সবাই আমাদের ফিলিস্তিন ভাইদের পাশে আছি। এরপর সবাই একসাথে বলে উঠলো, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন। ইয়ামিন, তুমি এখন থেকে আর ইয়ামিন নাও, তোমার নাম আজ থেকে আল হক। এর অর্থ হচ্ছে সত্যের প্রতিনিধি। তুমিই পারবে ফিলিস্তিনের অধিকার ফিরিয়ে দিতে। এরপর ইয়ামিন আর সাম্বা ওদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। উঠতে উঠতে সাম্বা বুঝতে পারলো ইয়ামিন এখন সাধারণ কেউ নেই, তার মাঝে এসেছে এক ন্যায়ের শক্তি। এই শক্তির মাধ্যমে সে উঠতে পারে, রক্ষা করতে পারে নিরীহদের, এমনকি অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করতে পারে। ইয়ামিন, তুমি এখন ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়ানোর মতন কেউ। ন্যায়ের পক্ষে লড়ো তুমি। তোমার হাতে এসেছে আলোর শক্তি। আম্মু, আমাকে যাওয়ার অনুমতি দাও তুমি। আমি ফিলিস্তিনিদের সাহায্য করতে যাচ্ছি। আমার জন্য দোয়া করবে আম্মু। আমি ফিলিস্তিনিদের জন্য শহীদ হলেও আমার কোনো দুঃখ নেই। আরে ইয়ামিন, তোমার কি হয়েছে? এত পাটনা পাটনা কথা বলছো কেন? তুমি তো এখনো অনেক ছোট। তুমি কিভাবে ফিলিস্তিনিদের সাহায্য করবে? আল্লাহ, ইয়ামিন তুমি উঠতে পারছো কিভাবে? আরে আপু, জানো না তো ইয়ামিনকে আল্লাহ তাআলা এক বিশেষ শক্তি দান করেছেন যাতে ও ফিলিস্তিনিবাসীদের সাহায্য করতে পারে। তাই তুমি ওকে আর বাধা দিও না আপু, ইয়ামিনকে যেতে দাও। আরে শ্রাবণী, ইয়ামিন যদি আর ফিরে না আসে আমি কাকে নিয়ে বাঁচবো? ওকে যেতে দাও ইয়ামিনের মা। আমাদের ইয়ামিন আর আগের ইয়ামিন নেই। ও হয়ে গেছে আল হক, অর্থাৎ সত্যের প্রতিনিধি। ফিলিস্তিনে হাজার হাজার মাসুম বাচ্চারা মারা যাচ্ছে। আমাদের ইয়ামিন যদি ওদের উপকার করতে পারে, এটাই কম কি? যাও বাবা যাও, তুমি ওদের সাহায্য করো। ইয়ামিন, তুমি তো এখন সুপার হিরো, তাই তোমার জন্য আমি একটা জার্সি বানিয়েছি। আসি সাম্বা, মুসলমানদের জয় হবে ইনশাআল্লাহ। ইয়ামিন আকাশ ছুঁয়ে উঠতে থাকলো, বহুদূর উঠতে থাকলো এবং এক সময় ফিলিস্তিনিতে পৌঁছালো। ইয়ামিনকে দেখা মাত্রই ইসরায়েলি ড্রোনগুলো আক্রমণ করতে থাকলো, কিন্তু ইয়ামিন গুলি চালিয়ে ড্রোনগুলোকে আকাশেই ধ্বংস করে দিল। আর ইয়ামিন উড়তে থাকা অবস্থায় বলতে লাগলো, হে ইসরায়েলের বর্বর সেনাবাহিনী,